আপনি কি জানেন জীবিত থাকাকালীন কোন নবী জান্নাত দেখেছেন? জান্নাতের নিয়ামত দেখেছেন? জান্নাতবাসীদের অবস্থাও প্রত্যক্ষ করেছেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী জীবিত অবস্থায় জান্নাত দেখেছেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রথম নবী হজরত আদম আলাইহি সালাম জান্নাতে ছিলেন, কিন্তু সেটা ছিল তার সৃষ্টি ও বসবাসের স্থান হিসেবে, নবুয়ত ও দুনিয়ার দায়িত্ব শুরুর আগের অবস্থা। মানুষ তার কৃতকর্মের কারণে জান্নাত কিংবা জাহান্নাম পাবে। ইসলামে জাহান্নামের সর্দার কোন নারীকে বলা হয়? উম্মে জামিলা ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত নিন্দিত ও জঘন্য চরিত্রের নারী হিসেবে পরিচিত। কুরআন মাজিদে তার নাম সরাসরি উল্লেখ না থাকলেও তার কাজ ও পরিণতি স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। উম্মে জামিলার আসল নাম ছিল আরওয়া বিনতে হারাব। তিনি ছিলেন ১ আবু লাহাবের স্ত্রী, ২ কুরাইশ নেতা আবু সুফিয়ানের বোন, ৩ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভগ্নী, অর্থাৎ বংশের দিক থেকে তিনি সম্মানিত ঘরের নারী ছিলেন, কিন্তু আচরণে ছিলেন ইসলামের চরম শত্রু। উম্মে জামিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে ধ্বংস করার জন্য সবসময় সক্রিয় থাকতেন। তিনি প্রতিদিন রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে কাঁটা ও কাঁটাযুক্ত ডাল বিছিয়ে দিতেন, যাতে তিনি আহত হন। এই কারণে কুরআনে তাকে বলা হয়েছে হাম্মালাতাল হাতাব, অর্থ কাঁটা বহনকারী নারী। সূরা লাহাব আয়াত ৪। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লোকেদের উস্কানি দিতেন, মিথ্যা রটনা করতেন, মানুষকে ইসলামের পথে আসতে বাধা দিতেন। তিনি ইসলামকে তুচ্ছ করতেন এবং বলতেন, আমরা মুহাম্মাদের দিন কখনো মানব না। তার এই অহংকার ও বিদ্বেষের কারণে আল্লাহ তাআলা পুরো একটি সূরা নাজিল করেন। তার মৃত্যু হয়েছিল অপমান, ব্যর্থতা এবং আল্লাহ গজবের মধ্যে। মৃত্যুর পর মানুষের কবর জীবন শুরু হয়। সেখানে তার দুনিয়ার আমল অনুযায়ী শান্তি বা কষ্ট হয়। যারা আল্লাহকে স্মরণ করেছে, নেক আমল করেছে, তাদের জন্য কবর হয় জান্নাতের বাগানের মতো, আর যারা সত্য থেকে মুখ ফিরিয়েছে, অন্যায় করেছে, তাদের জন্য তা হয় শাস্তির জায়গা। এই কারণেই ইসলাম আমাদের প্রতিদিন নিজেকে প্রশ্ন করতে শেখায়, আমি যদি আজ মারা যাই, আল্লাহ সামনে কি নিয়ে দাঁড়াব? জান্নাত। জান্নাত হল আল্লাহ পক্ষ থেকে মুমিনদের জন্য সবচেয়ে বড় পুরস্কার। এটি এমন এক স্থান যেখানে কোনো দুঃখ, ভয়, কষ্ট বা মৃত্যু নেই। সেখানে আছে শান্তি, আনন্দ ও চিরস্থায়ী সুখ। কুরআনে জান্নাতের বর্ণনায় বলা হয়েছে, সেখানে নদী প্রবাহিত হবে, ফলমূল থাকবে অফুরন্ত, আর থাকবে এমন নিয়ামত যা চোখ কখনো দেখেনি, কান কখনো শোনেনি, হৃদয় কল্পনাও করেনি। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হল আল্লাহ সন্তুষ্টি এবং আল্লাহকে দেখা। একজন মুমিনের জন্য এর চেয়ে বড় সম্মান আর কিছু নেই। জান্নাত আমাদের শেখায়, এই দুনিয়ার কষ্ট যদি আল্লাহ পথে হয় তবে তা বৃথা যায় না। শেষ কথা, মৃত্যু আমাদের সতর্ক করে, জান্নাত আমাদের আশাবাদী করে। মৃত্যু বলে সময় অল্প, জান্নাত বলে পরিশ্রম বৃথা নয়। তাই একজন বুদ্ধিমান মানুষ সেই যে দুনিয়ার জীবনকে আখিরাতের প্রস্তুতির মাঠ বানায়। আল্লাহ যেন আমাদের সবাইকে নেক মৃত্যুর তৌফিক দান করেন এবং জান্নাতুল ফিরদাউস নাসিব করেন। আল্লাহ আমাদের সত্যের পক্ষে থাকার তৌফিক দান করুন। আমিন। Thanks for watching. Like, comment and subscribe.